হাতির হানায় মৃত এক বিধায়ককে কাছে পেয়ে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। হাতির হানায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বরজোড়া ব্লকের গোব্বান্দি এলাকায়। আজ সকালে বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল নামের স্থানীয় এক বাসিন্দার। খবর পেয়ে স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনার জন্য বন দফতরকেই কাঠগড়ায় তুলেছেন বিধায়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বরজোড়া ব্লকের গোব্বান্দি গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। দলে থাকা হাতির একটা বড় অংশকে বনকর্মীরা নিজেদের নজরদারির ঘেরাটোপে রাখলেও দুটি হাতি বিচ্ছিন্নভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। আজ ভোরে গোব্বান্দির বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে একেবারে দুটি হাতির সামনে পড়ে যান তিনি। প্রথমে হাতিটি তাকে সুরে করে তুলে মাটিতে আছাড় মারে, পরে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিধায়কের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে, কিন্তু বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। তার ক্ষোভ, চাষিরা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। আজকে ভোর 4:20 নাগাদ দুটো দাতাল হাতি আসে, আর সেই সময় আমার জেঠু দালান বাড়ির দরজা খুলে বাথরুম যাবার জন্য, সেই দালান বাড়ির দরজা খুলতেই জেঠুকে ধরে হাতিতে মেরে দেয়। দুটো দাতাল হাতি ছিল, একটা ছোট একটা বড় দাতাল। ভোরবেলায় ঘটনাটা ঘটেছে ভোর 4:20। হ্যাঁ, এই ঘরের ভিতরে হাতি হচ্ছে, এর মূলে সমস্ত দায়ী কিন্তু রেঞ্জার অফিস রেঞ্জ, যাতে আমাদের এলাকায় কোনো হাতি না থাকে সেটাই আমি চাইবো। বা যে হাতি থাকাকালীন যে সব ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ আমরা সঠিকভাবে পাই না, যাতে সেই ক্ষতিপূরণ প্রত্যেকটা মানুষকে বা পাশাপাশি গ্রাম সমস্ত মানুষকে যেন সঠিকভাবে দেওয়া হয়। এতে যেন সরকার বা অন্যান্য যে স্টেট লেভেল আপার লেভেল আছে যেন এই দায়িত্ব বহন করে। জেঠুর নাম শম্ভুনাথ মণ্ডল, বয়স 72। আমার নাম সাতজোড়া অঞ্চলের গোব্বান্দির বাসিন্দা গ্রামের সুব্রত মণ্ডল। যে অলোকদার একজন মারা গেছে, হাতি ঘর থেকে টেনে নিয়ে বার করেছে, একদম চিপে মেরে দিয়েছে। আমি আমাদের গৌতম আছে, আমাদের অজয় আছে, আমাদের কালী আছে, আমাদের যারা আছে, আমি ফোন করলাম, থানাকে ফোন করলাম, রেঞ্জারকে ফোন করলাম, ডিওফোকে ফোন করলাম, যে এরকম ঘটনা ঘটলো কেন, কী কথা ছিল আমাদের, যে হাতিকে একটা দেওয়া লাগবে বা ক্যামেরা এখান থেকে আমরা হাতিকে বের করে দেবো অন্য জায়গাতে। 3 মাস হয়ে গেল। আর এই জায়গাটা গ্রামের মানুষগুলো খুব শান্ত এবং খুব ভালো, এরা চাষবাস ছাড়া কিছু বোঝে না। এদের ডিমান্ড হচ্ছে একটু আলো, একটু জল, একটু হাতিদের যেন না আসে, ব্যাস। তো সেটা আজকে খুব প্রকাশ করলেন সবাই, বাস্তব যেটা আমার হলো আমিও করতাম। আর একটা জলজ্যান্ত মানুষ চলে গেল চোখের সামনে, এত তো মানুষ, তাদের তো একটা আবহাওয়া হবে। এরা রেঞ্জার এবং তার স্টাফ মানে ক্ষোভটা উগড়ে দিলেন একদম পরিষ্কার। আমরা কথা দিলাম যে চাষিদের 3 দিন টাইম দিলাম, আমাদের ডিওফোকে বললাম 3 দিন, 2 দিনের মধ্যে আপনি হাতি কিন্তু তুলে নেন। আমি ডিএমকেও ফোন করেছি, এসপিকে একটু পরে করবো, কারণ টাইমটা একটু চাই, চেয়ে নিলাম। আর যাদের ক্ষতি হয়ে গেছে ফসলের, সেইখানেও কি রেঞ্জার এদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। একটা ছেলে যদি ফর্ম আনতে যায়, ডকুমেন্ট দিয়ে প্রধানের চিঠি নিয়ে যদি যায়, তাহলে ফর্মটা দিতে আপত্তি করতে। একটা ছেলে 5 বার 6 বার 10-12 কিলোমিটার দূরে যাবে আসবে, এটা কী ধরনের কথা সেটা আমি জানতে চাইবো। এখন দেখছি ওনারা নেই কেউ। তো আমি চাইবো মানুষগুলোকে শান্তভাবে থাকতে বলবো, যে থাকুন, আমরা হাতির অবস্থাও দেখছি, জলটাও দেখছি, আর আলোটা আমরা অনেক আগেই দিয়েছি। তখন কে রাধিকার আমাদের ডিএম ছিলেন, একটা মিটিংয়ে কথা হয়েছিল যে আলো, যে জায়গা হাতি প্রবণ এলাকা, হাতি যাবে সেখানে অন্তত আলোটা দেওয়া হোক, যেন দূর থেকে হাতিটাকে আমরা দেখতে পাই, তাহলে আমরা সতর্ক হয়ে যাব। এছাড়া আমিও চাইবো বন দপ্তরের কাছে আবেদন করবো, প্রশাসনের কাছে বলবো, আমার লেভেলে আমি নিশ্চয়ই বলবো, সচিবকেও আমি জানাবো, খানিকক্ষণ পরে সবাইকে টেলিফোন ধরবো, যে অনেক দিন হাতি আছে, বহু ফসল নষ্ট করছে, সেই মানুষের যেটা লোন করে ফসল করেছে সেই মূল্য সে পাচ্ছে না, কপালে হাত পড়ে আছে। আমাদের মুখ্যমন্ত্রী চাষিদের জন্য ব্যাপক স্কিম দিয়েছেন, সেটা ঠিকমতো প্রয়োগ করতে বলবো রেঞ্জারকে। কারণ এই টাকার পয়সা নিয়ে এদের যেটা ধারণা, যে এরা ফিস করছে, খাচ্ছে, যাচ্ছে, দিব্যি আছে, আর হাতির যেটা খাবার, যে এখানকার লোকদের আবেদন যে হাতিকেও ঠিকমতো খাবার দিচ্ছে না, সেটা আমরা আবেদন করব এবং আমরা লক্ষ্য করব, দেখব সত্য জিনিসটা কী আছে, সেটা আমরা ডিএফওকে বলবো, ডিএমকেও বলবো, এবং দ্রুত যেন হাতিরা সরিয়ে নেওয়া হয়, মানুষ যেন শান্তিতে চাষ করে, এটা আমরা আবেদন করব। ভোরবেলায় দুটো হাতি গোপাদি গ্রামে গিয়ে এক বৃদ্ধকে অ্যাটাক করে, ওতে স্পটেই ওই বৃদ্ধ মারা যায়। একবারে উঠোনের সামনেই তাকে মেরেছে।
এখন গ্রামের মানুষ খুবই ভয়ের মধ্যে রয়েছে। এই বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা পেট্রোলিং টিম আরো বাড়াচ্ছি যাতে গ্রামগুলোয় কাভার দেওয়া যায়, যাতে আর নেক্সট কোনো দুর্ঘটনা না ঘটে, ওইদিকে আমরা খেয়াল রাখি। এবং কি ক্ষতিপূরণের দাবি করছে? ওরা সরকারিভাবে যে ক্ষতিপূরণ আছে, যেটা 5 লাখ টাকা, আম, আর হচ্ছে চাকরির ব্যাপারে ওটাও বলেছে। আপনার নাম? আমার নাম ঋত্বিক দে, রেঞ্জ অফিসার বড়জোড়া।